Hi and welcome back. আজকে আমরা দেখব lesson 2 that is Mailchimp. So what is Mailchimp? Mailchimp হচ্ছে একটি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করব। সো এখন প্রশ্ন হতে পারে what is ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং হচ্ছে যখন একটা ক্লায়েন্ট নিজের প্রোডাক্ট অর সার্ভিসকে অনলাইনে প্রমোট করে থ্রু ইমেলস, দ্যাট ইজ কল্ড ইমেল মার্কেটিং। সো এখানে আমরা দেখব যে খুবই সিম্পলি কিভাবে আমরা ফার্স্টে একটা নিউজ লেটার ক্রিয়েট করে দেন ক্যাম্পেইন রান করব। সো মেইনলি ইমেল মার্কেটিংয়ে চারটে স্টেপে করা হয়। প্রথম স্টেপ হচ্ছে আমরা নিউজ লেটার ডিজাইন করব, সেকেন্ড স্টেপ হচ্ছে লিস্ট বিল্ডিং করব, থার্ড স্টেপ হচ্ছে ইমেল ক্যাম্পেইন রান করব, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে রেজাল্ট ইভ্যালুয়েশন, যে আমরা যে ক্যাম্পেইনটা রান করলাম তার আউটকাম কী হলো। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদেরকে মেইলচিম্পে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। সো আপনার ব্রাউজার থেকে গো টু mailchimp.com, এখানে সাইন আপ ফ্রিতে ক্লিক করেন। দেন আপনার জিমেল অ্যাড্রেসটা দেন, username and password, then click create my account. So already a user exists, so এটার সাথে আমি another digit add করে দিব। সো এটা এখন নিয়ে নেবে। ক্লিক করার পর আপনি একটা মেসেজ দেখবেন, ওয়েলকাম টু দ্য পার্টি, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। সো আপনার জিমেলে গিয়ে এখন এই ইমেলটা ভেরিফাই করতে হবে। সো ক্লিক ইট, দেন ক্লিক ডিসপ্লে ইমেজেস বিলো, সো নিচের পিকচারটা শো করবে, দেন ক্লিক অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। দেন আপনাকে ক্যাপচা দিতে হবে। ক্লিক কনফার্ম সাইন আপ। তারপর আপনাকে লগ ইন করতে হবে। দেন এই বেসিক ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আর মনে রাখবেন অলওয়েজ আমরা অ্যাকাউন্টে কাজ যখন করব ডেস্কে, দেন ক্লায়েন্টের ইমেল আমাদেরকে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবে ওদের মেইলচিম্পের। সো আমরা কখনোই নিজের অ্যাকাউন্টে কাজ করব না, অলওয়েজ ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার মেইন পারপাস হচ্ছে প্র্যাকটিস করার জন্য। তারপর বাকি ডিটেলসগুলো আপনাকে দিতে হবে, কোম্পানি নেম XYZ, URL একটা দিয়ে দিবেন, লোকেশন, কান্ট্রি চেঞ্জ করতে হবে বাংলাদেশ, জিপ কোড 1200, ইয়ার ইন্ডাস্ট্রি থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে হবে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, then click to subscribe to email, then click save and get started. সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লেটস গো। সো আমাদের মেইলচিম্পের ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে একটা নিউজ লেটার ডিজাইন করতে হবে। সো নিউজ লেটার ডিজাইন স্টার্ট করার আগে
কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি যে ক্লায়েন্টের নিউজলেটার ডিজাইন করছেন তার সাইটটা আপনাকে দেখে নিতে হবে। ফর এক্সাম্পল, যদি আমরা ধরি যে pizzahat.com, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট। সো এই সাইটটা আগে ভিজিট করে দেখে নিতে হবে যে সেই সাইটটাতে কি কি কালার ইউজ করা হয়েছে, কারণ কালারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো এই সাইটে আমরা দেখতে পাচ্ছি যে পিৎজা হাটে মেইনলি ব্রাউন, রেড অ্যান্ড লাইট ইয়েলো কালার ইউজ করা হয়েছে। সো আমরা আমাদের নিউজলেটার যখন ক্রিয়েট করব তখন এই জিনিসটা খেয়াল রাখবো যাতে আমাদের নিউজলেটারেও সিমিলার কালারগুলো ইউজ করা হয়। সো ক্লায়েন্ট দুই টাইপের হয়। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে যারা অলরেডি মেইলচিম্প নিয়ে অথবা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, সো তারা ডিটেলস ডিসক্রিপশন দিয়ে দেয়। আর আরেক টাইপের ক্লায়েন্ট হচ্ছে যারা নিউ, ওরা শুনছে যে ইমেল মার্কেটিংয়ে ইজিলি ক্যাম্পেইন করা যায় থ্রু মেইলচিম্প। সো ও আপনার থেকে অ্যাডভাইস চাবে যে কীভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিউজলেটার ডিজাইন করতে হবে। সো সেকেন্ড টাইপের ক্লায়েন্টের সাথে কাজ করে একটু ডিফিকাল্ট। সো মাঝে মাঝে আপনার থেকে অ্যাডভাইস চাবে যে কিভাবে আমি নিউজলেটার ডিজাইন করব, কোনটা করলে বেটার হবে, তখন আপনাকে ওকে গাইড করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা সেকেন্ড টাইপের ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। সো ও আপনাকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি, ও বলছে যেভাবে খুশি সেভাবে করে একটা নিউজলেটার ক্রিয়েট করতে। সো এখানে আপনার একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তা হচ্ছে যে আপনি নিজে চিন্তা করবেন যে আপনি পিকচার্স কোনগুলো ইউজ করবেন, কি কন্টেন্ট ইউজ করবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। তো সর্বপ্রথম আমরা মেইলচিম্পের ড্যাশবোর্ডে গিয়ে মাই টেমপ্লেটসে ক্লিক করব। দেন বেসিক, এখানে অনেকগুলা ফ্রি টেমপ্লেটস দেওয়া আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটস, যেখান থেকে এই উপরের পোর্শনটাকে হেডার বলে, দেন মিডলে হচ্ছে বডি, দেন স্মল বক্সগুলো হচ্ছে স্মল পিকচার্সের জন্য। সো এখানে বিভিন্ন ডিজাইনস অ্যাভেলেবেল আছে। আপনি আপনার ইচ্ছা মতো, যেহেতু ক্লায়েন্ট আপনাকে বলেছেন নিজের ইচ্ছা মতো একটা নিউজলেটার তৈরি করতে, সো আপনি সেটা চুজ করতে পারেন। সো আপনি ফার্স্টে ডিসাইড করবেন যে কয়টা পিকচার ইউজ করবেন। সাপোজ এই সেকেন্ড 1:2 কলম যদি আপনি ইউজ করেন, দেন এখানে আপনাকে হেডারের জন্য একটা বড় পিকচার কাটতে হবে আর 3টে স্মল পিকচার কাটতে হবে। সো আপনি pizzahat.com এর সাইটে চলে আসবেন। এখন আপনি চিন্তা করবেন যে হেডারের জন্য আপনি এই পিকচারটা নিতে পারেন, আর স্মল পিকচার্সের জন্য আপনি ভিতর থেকে স্মল অ্যাটলিস্ট 3টে পিকচার আপনি কালেক্ট করবেন। সেখানে 3টে পিকচার আছে পিজার, ক্রিয়েট ইউর ওন, আলটিমেট চিজ লাভার্স পিজা, পেপারনি লাভার্স পিজা। সো আমরা এই 3টে পিকচার ইউজ করব, আর বাইরে থেকে সেই বড় হেডারের জন্য বিগ পিকচারটা নেব। সো আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে এখানে একটা ইজি টুলস আছে, স্টার্টে গিয়ে অল প্রোগ্রামস, অ্যাসেসরিজ, স্নিপিং টুল। এই টুলটা খুবই হ্যান্ডি, আপনি এটা উইন্ডোজ 7 থাকলে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে এই টুলটা দিয়ে আপনি ইজিলি পিকচার কাটতে পারবেন। নিউতে ক্লিক করে আপনি যতটুকু স্ক্রিন হাইলাইট করবেন ততটুকু পিকচার ইমেজ হিসেবে ক্রপ হয়ে যাবে। দেন এটা আপনাকে সেভ করতে হবে, ফাইল, সেভ অ্যাজ, এটার ফাইল নেম দিবেন হেডার, আর অলওয়েজ জেপিইজি ফরম্যাটে সেভ করবেন, কারণ অন্যান্য ফরম্যাটে সেভ করলে ফাইলের সাইজটা বড় হয়ে যাবে, এটা লোড হতে সময় লাগবে। দেন ক্লিক সেভ। সো সেম ওয়েতে আপনাকে 3টে পিকচার আরও কাটতে হবে। সো পিজার ভিতরে গিয়ে এখান থেকে আমি 3টে পিকচার কাটবো। ক্লিক নিউ, save, pick one, save, again click new, save as, pick two, again click new,
save as pic 3. সো আমাদের 4টা পিকচারই কাটা হয়ে গেল। এখন ইন কেস যারা উইন্ডোজ এক্সপি ইউজ করতেছেন, যাদের উইন্ডোজ 7 নাই, তাদের ক্ষেত্রে পিকচার ক্যাপচার করার জন্য আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামের একটা বাটন আছে, সেটা ক্লিক করেন। সেটা ক্লিক করলে পুরো স্ক্রিনটা ক্যাপচার হয়ে যাবে। দেন আপনি পেইন্টে গিয়ে সেটাকে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। দেন উপরে ক্রপ অপশন আছে, ক্রপে ক্লিক করে যতটুকু পিকচার আপনি কাটবেন ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এন নিউ পেজ, তারপর ডোন্ট সেভ ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল ভি পেস্ট। সো আউটার পোর্শনটাকে আপনাকে ছোট করে সাইজ মতো করে নিতে হবে। সো এভাবে আপনি উইন্ডোজ এক্সপিতে পিকচার ক্যাপচার করে ওটা ক্রপ করতে পারেন ইজি ওয়ে। দেন ওটা সেভ করবেন, সেভ অ্যাজ জেপিইজি, পিকচার নেম pic4, সেভ। সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ, আমরা পিকচারগুলো কেটে ফেলেছি। এখন যেই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করব সেটাতে গিয়ে এডিটে ক্লিক করতে হবে। দেন আমাদের নেক্সট স্টেপ হবে আমরা পিকচারগুলো আপলোড করব। সো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেট। সো ফার্স্টে হেডার, দিস ইজ হেডার, এটা হচ্ছে বডি, এই পোর্শনটুকুকে সাইড বার বলে। আর নিচে আসলে এখানে দুইটা কলামস আছে, লেফট কলম, রাইট কলম, আর একদম নিচে এটাকে বলে ফুটার। সো ওয়ান বাই ওয়ান আমরা দেখব যে প্রত্যেকটা জিনিস কিভাবে আপডেট করতে হয়। সর্বপ্রথম আমরা পিকচারগুলো ইনসার্ট করব। সো এখানে মাউস রাখলেই চেঞ্জ আসবে। আর তার আগে আরেকটা জিনিস লক্ষ্য করা দরকার, তা হচ্ছে যে প্রত্যেকটা পিকচারের সাইজ দেওয়া আছে। এখানে মাউস আপনি যদি রাখেন তাহলেই দেখা যাবে এটার ওয়েট হবে 600 পিক্সেল এনি হাইট। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ছোট পিকচার যেগুলো আছে এগুলা 160 পিক্সেল ইনটু এনি হাইট। সো এখন আমরা পিকচারগুলো আপলোড করব। সো এখান থেকে চেঞ্জে ক্লিক করতে হবে, ব্রাউজ ফর এ ফাইল, দেন আমরা হেডারটা নিয়ে আসবো, আপলোড। সো এখানে যে পিকচারটা আমরা কেটেছি এটার অরিজিনাল সাইজ হচ্ছে 780, বাট এটাকে আমরা 600-এ করে দিব। আর এটা অলওয়েজ ক্লিক থাকবে কি প্রপোর্শন, সো হাইটটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে যে সাইট থেকে আমরা এটা তৈরি করতেছি সেটার সাথে আমাদের প্রত্যেকটা পিকচার লিঙ্ক থাকবে। সো সাপোজ পিজা হাট থেকে আমরা উপরের ইউআরএলটা কপি করে এখানে ইউআরএল-এ পেস্ট করে দেব আর ওপেন ইন এ নিউ উইন্ডো ক্লিক করব। সো যে কেউ এই নিউজলেটারে পিকচারটা ক্লিক করলে অটোমেটিক্যালি ও pizzahat.com এর সাইটে চলে যাবে। দেন ক্লিক সেভ এন্ড ইনসার্ট। সো এই পিকচারটা চলে আসছে। সিমিলার ওয়েতে আমরা প্রত্যেকটাতে স্মল পিকচারসগুলোও অ্যাড করে দিব। ব্রাউজ ফর এ ফাইল, পিকচার 1, আপলোড। সো এটার সাইজ ছিল 160। এখানে আমরা ইউআরএলটাও পেস্ট করে দিব যাতে এটা ক্লিকেবল হয়ে যায়। সো এখানে লিংক হয়ে যাবে, কেউ ক্লিক করলে অটোমেটিক্যালি পিজা হাটের সাইটে চলে যাবে। দেন ক্লিক ওপেন ইন এ নিউ উইন্ডো, দেন সেভ এন্ড ইনসার্ট।
সো সিমিলার ওয়েতে আমরা সবগুলোর পিকচার আপলোড করব। আর রিসাইজ করে দিতে হবে উইথ 160। ইউআরএলটা পেস্ট করে দিব, ওপেন ইন নিউ উইন্ডো, সেভ এন্ড ইনসার্ট। সেম ওয়েতে থার্ড এন্ড লাস্ট পিকচারটা আমরা আপলোড করে দিব। P3 upload, সাইজটা 160, URL পেস্ট করে দিতে হবে pizzahut.com, দেন ওপেন ইন এনি উইন্ডো, সেভ এন্ড ইনসার্ট। সো আমাদের হেডার আর তিনটা পিকচার সবগুলোই আপলোড করা হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে যে এটাতে কন্টেন্ট অ্যাড করতে হবে। সো আমরা এখন এটা পপ আপ প্রিভিউ দিয়ে দেখি যেটা কেমন দেখাচ্ছে। সো এটা হচ্ছে পপ আপ প্রিভিউ। এই হচ্ছে আমাদের নিউজলেটারের বেসিক লেআউট। সো এর পরের স্টেপ হচ্ছে যে আমরা এখানে কন্টেন্টস অ্যাড করব, দেন লিংক কিভাবে করে ফ্যান পেজের সাথে অথবা টুইটার পেজের সাথে সেগুলো দেখব। ফুটারে অলওয়েজ কোম্পানি অ্যাড্রেস থাকে, সো সেটা কিভাবে অ্যাড করে দেখব। সো এই জিনিসগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।